দর্শক দেখতেছেন যে অনেকে অনেকভাবে ডিম সিদ্ধ করতেছে, ডিম ভাজি করতেছে। তাহলে আমিও আজকে আপনাদের মাঝে একটি ডিম ভাজি করা যায় আসলে কি এটা কি সত্যি হয় কি না সেটা পরীক্ষা করার জন্য আমিও এখানে আসছি। তো এখন ডিমটা আমি দেখা যাক আমি ভাজি করতে পারি কিনা, সেই পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। এই যে দেখতেছেন প্রথমে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। এতে যে দেখেন টিনের যে পরিমাণ গরমের তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে যে টিন থেকে ধোঁয়া বেরিয়েছে এবং এখন এটা ধরেন আপনি এখন দেখতে পারবেন যে ডিমের সাথে যে আমাদের হয় কিনা। যে আমি ডিমটা হাতে নিলাম, এই ডিমটা এখন ভাঙ্গিয়া তারপর হচ্ছে এখানে আমি ডিমটা একটু মিক্স করে নিতেছি। মিক্স করার পরে দেখা যাক এখানে কি ডিমটা আসলে কি ভাজি হয় কি না। আমি এখন এটা মূলত পরীক্ষা করার জন্য আপনাদেরকে দেখানো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ডিমের মাখন, এখন আমি ছেড়ে দিতেছি। আসলে দেখেন দর্শক কি পরিমাণ গরম রৌদ্র, হ্যাঁ যে পরিমাণ তাপমাত্রা, ডিম কিন্তু কিছু মতো হয়ে যাচ্ছে, ডিম হইতেছে এবং এই যে আমার ডিমও ভাজি হয়ে যেতেছে। আপনারা দেখতে পারতেছেন যে প্রচুর পরিমাণ বাংলাদেশের তাপমাত্রার কারণে আসলে অনেকেই অনেকভাবে ডিম ভাজতেছে। এটা পরীক্ষা করার জন্য আমিও আসলাম। তো একটু ওই যে তেল দিয়ে নিতেছি, তেল দিয়ে দেখা যাক আসলে হচ্ছে এখানে ওই যে আমাদের এখানে ডিমটা কি আসলে হয় কিনা। আসলে মনে হচ্ছে হয়ে যাবে। এই যে দেখেন হইতেছে অলরেডি, যে এটার পরীক্ষিত। এই যে দেখেন যে পরিমাণ তাপমাত্রা, তাপের কারণে হচ্ছে ডিম হচ্ছে এখন টিনের মধ্যেই রাখলাম, টিনটা রোদ্রের তাপের কারণে ডিমটা সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখা যাক ডিমটা ভাজি করবো, ভাজি করে সবাইকে ভিডিওটা সবাই দেখুন এবং শেষ পর্যন্ত কি হয় আসলে দেখুন। আমার কাছে মনে হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তাইলে আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখুন ডিমটা আমি যখন লাড়া দিতেছি, মানে উল্টানোর চেষ্টা করতেছি, তখনই মনে করুন যে এই যে এটা করতেছে, এই ডিমটা পুড়িয়া যাইতেছে। এই পরিমাণ তাপ আসলে। এই যে দেখেন দর্শক আমার ডিম মোটামুটি ভাজি হয়ে গেছে। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখেন যে আসলে তাপের কারণে হচ্ছে আমার এখানে যে ডিমটা অলরেডি পুড়িয়া গেছে, একদম পুড়িয়া গেছে, এই যে একদম পুড়িয়া গেছে। হ্যাঁ, এখন ডিমটা আমি একটু খেয়ে দিই যে আসলে কি হয়েছে কিনা। দেখছেন ডিম ভাজি হয়ে গেছে, ডিম ভাজি। আসলে তো খুব সুস্বাদু হচ্ছে। সুস্বাদু হচ্ছে না? বিরাট সুন্দর, বিরাট সুন্দর। ভাই এই ডিম ভাজি আপনি কেমনে শিখলেন? এটা আমি শিখছি মূলত দেখি যে অনেকেই অনেকভাবে ডিম বালুতে সিদ্ধ করতে, মাটিতে সিদ্ধ করতেছে, হ্যাঁ ভাজি করতেছে, হ্যাঁ কাঁচামরিচ পেঁয়াজ সহ একদম আমি দিছি। দেওয়ার পরে এখন ডিম আমার এখানে ডিম, হ্যাঁ খান আমি আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে ডিম ভাজি হয়, সেই জন্য হচ্ছে আমি ডিম ভাজি করছি। ভাই এইভাবে কিভাবে আপনি একটা ডিম ভাজি করলেন? এটা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ তাপমাত্রা, এই তাপমাত্রাটা কি আসলে এই তাপমাত্রার মাঝে এই যে ডিম ভাজি করতেছে, একদম মাছ ভাজি করতেছে, আসলে কি এভাবে হয় কিনা? ডিমটা কি রোদের তাপে করছেন? হ্যাঁ রোদের তাপে হয়েছে, টিনের মধ্যে, রোদের তাপে টিনের মধ্যে হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ সুন্দর হচ্ছে। আপনি দেখতেছেন এই যে আপনি খাইতেছেন কিরকম সুস্বাদু না?